জায়গাটার নাম খানজিয়া। আমি যে ভেড়ির পরে দাঁড়িয়ে আছি বাঁধের পরে, এটার নাম খানজিয়া। ডান পাশে হচ্ছে ইসামতি নদী। আপনারা তো ইসামতি নদীর নাম শুনছেন অনেকে, এটা হচ্ছে সেই ইসামতি নদী। আমি যে পারে আছি এপারটা বাংলাদেশ, ওপারে কিন্তু ইন্ডিয়া। ইন্ডিয়াটা দেখা দেন, ওপারে ইন্ডিয়া, এপারে বাংলাদেশ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে একটা দ্বীপ। যে দ্বীপটা এত চমৎকার দেখতে, এবং এই দ্বীপটা মূলত পাখির একটা অভয়ারণ্য হিসেবে পরিণত হয়েছে। বিদেশি অতিথি পাখিরা এখানে এসে এই শীতের টাইমটা এখানে বসবাস করে, তারপরে আবার শীত শেষে যখন গরম চলে যায় তখন তারা উড়ে চলে যায় যার যার দেশে। মূলত এটাকে বলে পাখির একটা অভয়ারণ্য। আর সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে ওপারে ইন্ডিয়া, এপারে বাংলাদেশ। আমরা আছি বাংলাদেশ সাইডে, আর ওপারে হচ্ছে ইন্ডিয়ান সাইড। নদীটা কিন্তু খুব বড় নদী না, খুব ছোট একটা নদী, খুব ছোট না খুব বড় আছে না, মিডিয়াম সাইজের একটা নদী। কিন্তু ইচ্ছা করলে আপনি ওপারে সাতটায় চলে যেতে পারেন, কুমিরের জন্য আমাদের দোষ না, এখন সেটা ব্যাপার না ভাই। আর আমি আমার পিছন সাইডে, সামনের সাইড যেটা দেখতেছেন, এটাতে বাংলাদেশের ভিতরে এইগুলো হচ্ছে বাগদা চিংড়ি এবং গলদা চিংড়ির ঘের। যে মাছের ঘেরের নাম শুনছে আপনারা, এই হচ্ছে মাছের ঘের গুলো। এখানে বাগদা চিংড়ি এবং গলদা চিংড়ির মতো চাষ করা হয়। ছোট ছোট পোনা, ছোট ছোট পোনাগুলো এনে এখানে ছাড়া হয়। সেই পোনাগুলো আস্তে আস্তে এখানে প্রসেসিং এর মাধ্যমে বড় করে আপনাদের খাবার তালিকায় পৌঁছা যায় এবং দেশের বাইরে এক্সপোর্ট হয়। যাকে বলা হয় সাদা সোনা বা হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত সেই বাগদা চিংড়ি, গলদা চিংড়ি এখান থেকেই উৎপন্ন এবং তৈরি হয় বাংলাদেশের দক্ষিণাঞ্চল, পাইকগাছা, সাতক্ষীরা এই অঞ্চলটা থেকে। আর সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানকার সৌন্দর্যটা, মাত্র সৌন্দর্য। বিশেষ করে নদী এবং ওয়েদারের এনভায়রনমেন্টটা মাত্র একটা চমৎকার এনভায়রনমেন্ট এখানে। বিশেষ করে গ্রামীণ পরিবেশ, তো গ্রামীণ পরিবেশ, শহরে জয়জামেলা নেই, পপুলেশন নেই, পলিউশন নেই, এবং সম্পূর্ণ বিশুদ্ধ অক্সিজেন এখানে পাওয়া যায়। যে কারণে শহরের মানুষজন এখানে একটু মজা পাবেই, এটাই স্বাভাবিক। আর সব থেকে আমরাও আসছি, আমরা মূলত অফিসের ট্যুরে আসছি। আমরা আসছি মূলত অফিসের ট্যুরে। আমার কলিগ দাদা আছে, আমার সরল দাস, আমার ওস্তাদ, এবং ক্যামেরায় আছে আমাদের রাজীব ভাই। রাজীব ভাইয়ের মাধ্যমে আমরা এখানে আসছি, যেহেতু আমরা তো এখানে চিনি না, সেই অফিসে অনেকদিন ধরে আসছে, যে কারণে সে চেনে বিধে আমাদের এখানে নিয়ে আসতে পারছে। এই জন্য রাজীব ভাইয়ের সাথে পরিচয় করে দিলাম। আর আমরা মূলত যেহেতু অডিট সেকশনে কাজ করি, বিভিন্ন অফিসে যাওয়া লাগে, তখন এরকম কিছু জায়গা যদি ভালো জায়গা পাই, আপনাদের জন্য সেগুলো ধারণ করে, ভিডিও ধারণ করে ফেসবুক এবং ইউটিউবে আপনাদের মাধ্যমে ভিডিওগুলো প্রকাশ করি, যাতে আপনারা দেখে মজা নিতে পারেন বা অভিজ্ঞতা নিতে পারেন, যে যেটা মনে করেন। ভিডিওটা শেষ করার আগে ইন্ডিয়ানটা একবার দেখা দিই। ওপারে ইন্ডিয়া, এপারে বাংলাদেশ, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। আজ ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।